আর জনগণের জন্য কাজ করলে যে লুটপাট করে কোটি টাকা কামাইতে হয় না, সেটা তো হাদি ভাই দেখা গেছেন, আপনারা দেখছেন যে মানুষের কি পরিমাণ ভালোবাসা তিনি পাইছেন, কতটুকু টাকা পয়সা নিয়ে সে নামছিল, কিন্তু দেখছেন কত মানুষের ভালোবাসা সে জয় করছে। সো মানুষের ভালোবাসা জয় করতে আপনার কোটি টাকা লুটপাট করার কোনো প্রয়োজন নাই, এবং অঢেল টাকা পয়সা নিয়ে আপনার রাস্তায় নামার দরকার নাই। জনগণের ম্যান্ডেট নিয়ে নীতি নৈতিকতা এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে জনগণের জন্য লড়াই করতে নেমে গেলেই হয়ে যায়। সো আমরা ওই লড়াইটা করতে নামলাম, একটা আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এই যে যাত্রা, এই যে লড়াই, এই লড়াই আপনারা প্রত্যেকে আমাদের সহযোদ্ধা, আমরা বিশ্বাস করি। তাই আপনাদের সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি, এবং সাথে করে আপনাদের সবার সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। আমরা গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমি আছি, আমার দৃঢ় অবস্থান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। যেদিন থেকে ঘোষণা দিয়েছি তারপর থেকে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে মানুষের মধ্যে যে মুক্তির আকাঙ্ক্ষা, যে মানুষ এই নির্যাতন থেকে মুক্তি চায় এবং দলাদলি বলাবলি রাজনৈতিক প্রতিহিংসা চাঁদাবাজি দুর্নীতি মুক্ত যে ইনসাফের বাংলাদেশ জনগণ আশা করেছিল, প্রত্যাশা রেখেছিল, জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের এই লড়াই যেহেতু শুরু হয়েছে, এবং সেটা জানান দেওয়ার সাথে সাথে জনগণের একটা ভালো সমর্থন পাচ্ছি, বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করছে। আমার নিজে বলতে খুব বেশি তো সঞ্চয় নাই, কিন্তু আমার মনোনয়নের যে আমি জামানতের টাকাটা আমার এক বড় ভাই, প্রবাসী বড় ভাই, তিনি দিয়েছেন। তারপর হচ্ছে আমার যত যা যা প্রয়োজন পড়তেছে কাগজপত্র থেকে শুরু করে আমাদের ভাই বন্ধু যারা আছে তারাই এগিয়ে আসতেছে। দেখা যায় আমি কোথাও আটকে যাচ্ছি না। মানুষের যে ভালোবাসা, যে ভরসা, যে প্রত্যাশা, এই প্রত্যাশা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দিবেন, এবং আমরা সেটা বজায় রেখেই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আশা রাখি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। তবে যারা বিচ্ছিন্নতাবাদী এবং দেশে অরাজনৈতিক অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়, তাদের একটা থ্রেট, যেটা হচ্ছে একদম ডিরেক্টলি শহীদ ওসমান হাদি ভাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আজকে অলমোস্ট প্রায় 40 দিন মতো হয়ে যাচ্ছে যে শহীদ ওসমান হাদির বিচারহীনতার, এখন পর্যন্ত আমরা যে তার বিচার পাই নাই, নিশ্চিত হয় নাই। এটাতে বোঝা যায় যে তারা বেশ সক্রিয়, বলা যায় যে একদম আমরা থেকে শুরু করে, গভর্নমেন্ট থেকে শুরু করে একদম রুট পর্যন্ত তাদের যে বিচ্ছিন্নতা গোষ্ঠী তারা খুব সক্রিয় আছে। তো তাদের কাছ থেকে আমরা জনগণের যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা হুঁশিয়ার থাকবো, এবং আমরা আশা করব যেন জনগণ নির্বিঘ্নে নিশ্চিন্তে দুশ্চিন্তা মুক্তভাবে তারা ভোট কেন্দ্রে যেতে পারে এবং তারা ভোট দিতে পারে। আমাদের কনসার্নের বিষয় এখন সেটা। আপনাদের সন্তানদেরকে আপনারা প্রস্তুত করেন। আমরা যেহেতু নেমে গেছি আপনাদের জন্য, এই যুদ্ধে আমরা জিতবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস রাখি আপনাদেরকে নিয়েই ঢাকা 18 প্রত্যেকটা নাগরিককে আমরা তাদের কথাগুলো আমরা সংসদে নিয়ে যেতে চাই, তাদের উপস্থিতি, তাদের যে অস্তিত্ব সেটাকে নিয়ে আমরা সংসদে যেতে চাই। আপনার ঢাকা 18 প্রত্যেকটা ভোটারকে আমরা সংসদে নিয়ে যেতে চাই।